RCM এর ফুল ফর্ম হচ্ছে রাইট কনসেপ্ট মার্কেটিং, বাজার করার সঠিক পদ্ধতি। তাহলে আমরা বাজার করে খাই কত পার্সেন্ট লোক বলেছি? 100% লোক। একটা ভিখারি পর্যন্ত কিনে খায়, কিন্তু যে ফর্মুলা চলছে একটা ভিখারির পয়সা পর্যন্ত অমিতাভ বচ্চন খাচ্ছে। কারণ ভিখারির হয়তো বাজার থেকে ক্যাডবেরিটা নিয়ে যাচ্ছে, ওটা অমিতাভ বচ্চন অ্যাডভার্টাইজ করেছে বা অমিতাভ বচ্চনের বৌমা অ্যাডভার্টাইজ করেছে। তো যখন ভিখারিটা কিনে তার কষ্টার্জিত পয়সা দিয়ে যখন কিনতে যাচ্ছে, তখন তো সে MRP-তে কিনছে। আর হ্যাঁ, লাখ সাবান যেমন বলছে আমাদের সৌন্দর্যের রহস্য লাখ সাবান, ঋত্বিক রোশন ঝাঁপ দিচ্ছে, সব কিছু দিয়ে দেবো কিন্তু এই বিগ ফার্ম বিস্কুট দেবো না, উপর থেকে ঝাঁপ দিয়ে। কী আমাদের মূর্খ বানাচ্ছে? সচিন তেন্ডুলকর 6 ছক্কা মারছে থামস আপ খেয়ে, যেই থামস আপ খেলে কবরস্থান থেকে শুধু দাঁত পাওয়া যায়, সমস্ত মাটি হয়ে যায়, আর থামস আপের মধ্যে ডুবিয়ে দিলে আমাদের দাঁতটাকেও গলিয়ে দেয়। সেই থামস আপ বিষাক্ত জিনিস খেয়ে বলছে তার এত রকম শক্তি। তা এই ধরনের আমরা অ্যাডভার্টাইজে বোকা হয়ে বা আমাদের সিরিয়ালটি কোটি কোটি টাকা নয় হয়, যেমন 2 টাকা 99 পয়সা একটা বিসলারি বা কিনলে জল তৈরি করতে লাগে, আর আমাদের কিনতে হয় 20 টাকা দিয়ে। এরমভাবে আমাদের শেষ করে ফেলছে। তাই টিসি ছাবরাজি বলছে 100% লোকের উপার্জিত পয়সা 20% লোক খেয়ে নিচ্ছে, 80% লোক শোষণ হচ্ছে। তো 80% লোককে বাঁচাবার জন্য উনি এই সিস্টেমটাকে চালু করেছে। বলছে আমি 100 টাকার একটা প্যান্টের পিস 10 টাকা লাভ করি, কিন্তু আমি যখন মার্কেটে ছাড়লাম আমার কাস্টমার দেখছি এই রিটেল কাউন্টার থেকে জমকালো, অনেক লাইট ফাইট লাগানো ঝমকালো এসি রিটেল কাউন্টার থেকে 350 টাকা দিয়ে কিনছে। সহ্য হয়? বলছে আমি 100 টাকায় 10 টাকা লাভ, তাও আমার CNF এজেন্টকে বাকি দিতে হয়, ওরা বিক্রি করে পরে পয়সা দেয়। তাই আমার মাথায় সেদিন স্ট্রাইক করলো, যদি আজকে কাস্টমার যদি না থাকে, সবাই আছে তাহলে চলবে কাস্টমার, কিন্তু কাস্টমার কোথা থেকে কিনবে? কারুর কোনো হেডেক আছে? কোনো মন্ত্রী ব্যারিস্টার আমলা কারুর হেডেক আছে যে কাস্টমারের জায়গা কোথায় ইনকামের? কলকারখানা বন্ধ, চাষবাস বন্ধ, হ্যাঁ, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ছোট পুঁজির ব্যবসা নেই, সব অনলাইন শপিং। আচ্ছা, কোম্পানি, তো কোম্পানি যদি না থাকে, যেমন চাষিরা সারা বছর ধরে চাষবাস করে যত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যদি লাভ কিছু ফসল তৈরি হয়, তো তখন তাকে কিনতে হয়। মাঝখানে ফোরেরা কিন্তু যে মানে আড়তদার, তারপর হচ্ছে রিটেল কাউন্টার, তারপর হচ্ছে ভ্যান রিস্কাওয়ালা, সবাই লাভ করছে, কিন্তু এই চাষি গলায় দড়ি দিয়ে মরছে। তো আমাদের কোম্পানিগুলোর অবস্থাও তাই বলছে কোম্পানি যদি না থাকে, চাষি যদি না থাকে, মা যদি না থাকে, তাহলে সব শেষ। তাই বলছে এদেরকে হাঁটাও, মাঝখানে বিচুলিয়াদের হাঁটাও, এদেরকে যদি তাড়ি দিই, ডাইরেক্ট যদি কোম্পানি টু কাস্টমার যদি হ্যান্ডশেক করে নেয়, কোম্পানি যা কিছু প্রোডাকশন তৈরি করবে সব কোম্পানি কাস্টমারকে দেবে। আর যদি ডাইরেক্ট কিনতে পারে তাহলে কী বেনিফিট হয়, এটার নামই হচ্ছে RCM। বলছে 100% লোকের উপার্জিত পয়সা 20% লোক যে ট্র্যাডিশনাল মার্কেটে খেয়ে নিত, গতানুগতিক যে পূর্বের ব্যবসা, তাতে সবাই খেয়ে নিত, লাস্টে কাস্টমার কষ্টে মরতো। কাস্টমার কথাটা হচ্ছে কষ্টে মর। তো আজকে এই মহান সিস্টেম RCM, তা বলছে তাহলে দুটো পার্থক্য দেখায়। একটা হচ্ছে RCM সিস্টেম, আর আমি বলবো না আপনাকে RCM করুন, ট্র্যাডিশনাল মার্কেট মানে রাম শ্যাম যদু মধু, আমি বলবো না আপনাকে RCM করুন, আমি পদ্ধতি শেখাবো। মান আর হুঁশ দিয়ে মানুষ তৈরি করেছে, যে মানুষ সে আসতে বাধ্য। 1 নম্বর, ডাইরেক্ট যদি কিনি তাহলে কী হবে? সাধারণ জ্ঞানে দাম কম। আচ্ছা, দাম কম কিনা, যেমন ট্রিপল রিফাইন বাজারে 90 টাকা, 98 টাকা, 75 টাকা লবণ আছে। যাদের ডাক্তারবাবু বলেছে ট্রিপল রিফাইন লবণ খাবেন, আয়োডাইজ লবণ খাবেন, তারা ওই সব লবণগুলো কিনে, কিন্তু সাধারণ লোক ওর নুনটা হলেই হলো। হ্যাঁ, ওই যে ফুটপাতে 6 টাকা কিলো লবণের খায়, তাহলে কত রকম রোগ ব্যাধি বাঁধাচ্ছে, যার জন্য কিডনি ড্যামেজ, হার্ট অ্যাটাক, ক্যান্সার ক্রমশ বেড়ে যাচ্ছে। 2 নম্বর, দাম কম। কেন দাম? আমাদের যে লবণটা ট্রিপল রিফাইন, ISI ছাপমার্কা, কোম্পানি টু কাস্টমার, এই কারণে এটা আমরা 20 টাকায় পাচ্ছি। SP রেট, ওর মধ্যে আবার PV আছে, PV থেকে আবার কমিশন আছে। আচ্ছা, আর MRP আছে 24 টাকা না 25 টাকা হয়েছে। তাহলে আমাদের RCM এর লবণ, বাজারে টাটার লবণ আছে, আমি নিজে চেক করে দেখেছি। ওই যে আশা কর্মীরা আছে, তারা গ্রামে গ্রামে সার্ভে করে প্রত্যেক ঘরে ঘরে, যে কারা কী লবণ খায়, কি হলুদ খায় বা কোন জলটা খায়, এগুলো আর কি জ্ঞানের আলো পৌঁছায়। তো তাদের দেখেছি, তাদের কাছে 3টে কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়ে ওই বাজারের যে আয়োডাইজ লবণ ওর ওপর ফেলছে, ওটা ফেলার পর 3টে ফোঁটা দেওয়ার পর নাড়াচাড়া করার পর ওটা যে কালারটা বেরিয়ে আসছে, আমাদের যে লবণটা আছে, আমাদের লবণটা সেম কোয়ালিটির লবণ, কিন্তু আমরা কিনছি কত দিয়ে? 20 টাকা দিয়ে। কেন? ডাইরেক্ট কোম্পানি টু কাস্টমার। কিন্তু আমাদের এই লবণটা যদি ওই টিভি অ্যাড দেখে ঐশ্বর্য রায় বা হেমা মালিনী অ্যাডভার্টাইজ করছে, তারপর যদি আমি রিটেল কাউন্টার থেকে কিনতাম, ওই পদ্ধতিতে আসলে আমাদের লবণটাও 100 টাকা দিয়ে খেতে হতো। ঠিক আছে, তাহলে দাম কম হচ্ছে। এখানে কি আছে? দাম বেশি। দাম বেশি। 2 নম্বর, আমরা যদি দাম দর না জানি তাহলে ঠকে মরতে হবে। কারণ পাড়ার রামের দোকানে এক দাম, শ্যামের দোকানে এক দাম, ওই পাড়ায় এক দাম, বহরমপুর স্টেশনে এক দাম, হরিহর পাড়ায় এক দাম, গোকর্ণে এক দাম, রানাঘাটে এক দাম, ভারতবর্ষের যে কোনো প্রান্তে সবার বিভিন্ন বিভিন্ন দাম। আমাদের দাম না জানলেই ঠকে মরতে হবে। এখানে কি আছে? অনলাইন শপিং, মানে আপনাকে কোম্পানি বিল করবে,
ইন্টারনেটের মাধ্যমে, তাহলে ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আর আপনি একদম ইয়েতে যাবেন, ওই সিকিম যাবেন, আপনি দার্জিলিং যাবেন, আন্দামানে যাবেন, দিল্লি যাবেন, বোম্বে যাবেন, রানাঘাট যাবেন, বহরমপুর যাবেন, যে কোনো শোরুম থেকে আপনি যখন কিনতে যাবেন আপনার জন্য একই দাম। তাই এখানে ঠকে মরার ভয় নেই, এক দাম। আর এই দোকানে বিভিন্ন দাম, তাহলে ঠকবার ভয় আছে। আচ্ছা, 3 নম্বর সঠিক ওজন। এখানে 3 নম্বর বেঠিক ওজন। 4 নম্বর এই যে মিডিলে যে টাকাটা, তা আমাদের গুরুদেব বলছে আমি 100 টাকায় প্রোডাক্টটা ছাড়বো, 10 টাকা লাভ করেছি আমি কোম্পানি, আর ডাইরেক্ট কাস্টমার তুমি খাচ্ছ, তাহলে তোমাকে আমি 150 টাকায় আমি ছাড়লাম, তাহলে 50 টাকা এখানে পড়ে আছে। আর এখানে আগে ছিল 250 টাকা এখানে পড়ে আছে, কে খেত? এরা খেয়ে নিত। এখন 50 টাকা। এমনি ট্র্যাডিশনাল মার্কেটে আমরা যা মাল পাই ওই যে 45% মানে সিএনএফ এজেন্টের থাকে, ওখান থেকে ডিস্ট্রিবিউটার কিছু নেয়, হোলসেলার নেয়, রিটেলার নেয়, অ্যাডভার্টাইজের খাতে, তারপর হচ্ছে লাস্টের রিটেলার জন্য এক্সট্রা দেওয়া থাকে এমআরপি। এখানে কি আছে আমাদের 45% বা 50% লেসে প্রোডাক্ট পাবেন, আর এখানে এমআরপিতে পাবেন। এবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনি এমআরপিতে খাবেন না 50% লেসে মাল পাবেন? যে মান আর ঘুষ আছে সে নিশ্চয়ই। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, ডাইরেক্ট আমরা যদি ঘোষকে বিশ্বাস করলাম না, ডাইরেক্ট গরুর মাঠে চলে গেলাম, গরু দুধ দাও, ও তো আম্মা করে বিচুলি খাচ্ছে, ঘাস খাচ্ছে, ও তো সঠিক জিনিসটাই ছাড়ছে। তো আমাদের কোম্পানি যদি আপনি যেই প্রোডাক্টটা তৈরি করছেন আমি যদি আপনার বাড়িতে গিয়ে কিনে নিয়ে আসি তাহলে কেউ ভেজাল দিতে পারবে না, কিন্তু ওটা যদি 10 হাত ঘুরে আসে ওর মধ্যে কেউ না কেউ অসাধু ব্যক্তি আছে। যেমন রিটেল কাউন্টার রাত্রিবেলা পাইল করছে, ভালো চালের মধ্যে কমা চাল পাইল করছে। আচ্ছা, হোলসেলার যেমন মাঝদিয়ায় হোলসেলার, টাটা কোম্পানি, টাটা গোল্ডের প্যাকেট তার ঘরে স্ট্যাম্প ছাপড় দিয়ে টাটা গোল্ডের প্যাকেট ধরা পড়েছে, তাহলে ও 10 বছর ধরে টাটা গোল্ডের মধ্যে আজে বাজে পাতা মিশিয়ে লোককে বিক্রি করেছে, ঘেরা পড়েছে, জেল খাটছে। তো এরম সেদিকে শিমুরালি স্টেশন থেকে ধরা পড়েছে প্যারাশুট নারকেল তেলের একদম প্যাকিং সব। আচ্ছা, রানাঘাট আস্তলায় বড় গোডাউনের মধ্যে হ্যানো কোম্পানির প্রোডাক্ট নেই, ডুপ্লিকেট প্যাকেট, টাকা জাল হয়ে যাচ্ছে, ধরতে পারছি না, তো ডুপ্লিকেট প্যাকেট জাল হবেই। আচ্ছা, তাহলে এখানে ডুপ্লিকেট মানে ভেজাল, 100% খাঁটি প্রোডাক্ট, তাই তো? আপনি ডাইরেক্ট সেলিং মেথডে খাঁটি প্রোডাক্টটা পাবেন। 5 নম্বর, এখানে 100% গ্যারান্টি। প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল পেপারে দেখতে পাচ্ছি ঝর্ণাগি ধরা পড়েছে, অমুক জায়গায় 10 বছর ধরে রম করে বিজনেস চলছে, সর্ষের তেল ধরা পড়েছে। সর্ষের তেল, আমার বন্ধুর একটা সর্ষের তেলের ফ্যাক্টরি আছে বড়, রাধা গোপীনাথ অয়েলমাইল। ওর মাকে আমাদের আশ্রমের হেলগার্ড তেল খাওয়াতো, আমি বুঝিয়েছিলাম এটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এপিজে আব্দুল কালাম খায়, এমনকি মোদি বলছে অ্যাট প্রেজেন্ট। তারপর হচ্ছে আইপিএস অফিসার মানে কিরণ বেদি, যে আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা আরপিএস, তার বাড়িতে ফ্যামিলিতে খাচ্ছে। অমিতাভ বচ্চন খাচ্ছে, আমাদের অমিতাভ বচ্চন ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সানিয়া মির্জা খাচ্ছে, যত বড় বড় হাইফাই লোক সবাই খাচ্ছে। বিশ্ববিখ্যাত ডাক্তার কে তলোয়ার হার্ট স্পেশালিস্ট বলছে যদি বাঁচতে চাও তাহলে এই তেল খাও। মনমোহন সিং খাচ্ছে, মনমোহন সিং পুরস্কার দিয়েছে এই তেলকে। তো হ্যাঁ দেখাচ্ছি, মনমোহন সিং খাচ্ছে এই তেলের ছবি, যেমন এই যে মনমোহন সিং, কে তলোয়ার, তারপর হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম, মনমোহন সিং, প্রতিভা প্যাটেল, হ্যাঁ এরা খাচ্ছে। আর এর ভেতরে 1400 অরিজিনাল আছে, বড় করে লেখা আছে 1400 অরিজিনাল, মতলব হচ্ছে টোকোফেরাল, টোকোটাইনাল আর অরিজিনাল, 1400 অরিজিনাল আছে। কি কি কাজ আছে এই তেলে? এই তেলে কাজ আছে রোগ প্রতিরোধক ক্ষমতা, বিপাক বৃদ্ধিতে সাহায্য, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার রোগ কমাতে সাহায্য করে, চোখের মনিতে মানে ছানি পড়বে না, বার্ধক্যর প্রভাব রক্ষা করে, চামড়া কুচকাবে না। আচ্ছা, আর টোকোটাইনালের কাজ কি? ধমনির ভেতরের দেওয়ালে জমাটকে খুলতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র রক্ষা করতে সাহায্য করে, শক্তিশালী প্রাকৃতিক সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সার ও টিউমার রোগে উপকারী। তারপর ধমনির প্লেটলেটগুলো উন্নত করতে সাহায্য করে, প্লেটলেট একত্রিতকরণে সহায়ক। এছাড়া অরিজিনালের কাজ কি? কোলেস্টেরল লেভেল, কোলেস্টেরলকে যদি 0 করে দেয় তাহলে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন না। 2 নম্বর লিভার ফাংশন আপনার খুব খারাপ, এই তেলে রান্না করে খান 3 মাসের মধ্যে, দেখেন আপনি মানে স্বর্গ আর মর্ত এরম হয়ে যাবে। আচ্ছা, বডি বিল্ডিং, এটা মাসেল বিল্ড আপ করে, দেখেন মাসেল বিল্ড আপ করে। তারপর হচ্ছে নিউরো প্রোটেকশন, নার্ভের সমস্যাকে দূর করে। তারপর বোন মিনারেল ডেন্সিটি, মানে আমাদের মজ্জা হাড়ের ভেতরে, হ্যাঁ ক্যালসিয়াম ঘনত্ব, গ্যাস্ট্রোস্টেশন মানে গ্যাসের যাবতীয়, পেটের যাবতীয় সমস্যা। আচ্ছা, এটা সহজ পাচ্ছ বাজারের যে কোনো নামি দামি তেল থেকে। এই তেলটা লাগবে হচ্ছে আপনার 200 গ্রাম কম লাগবে, 200 থেকে 250 গ্রাম কম লাগবে, তাহলে আপনার সাশ্রয়কারী। আচ্ছা, বাজারে হ্যাঁ বাজারে সাফোলা গোল্ড, তারপর হচ্ছে দেখেন 300-র ওপরে সাফোলা গোল্ড, সানড্রপ হার্ট 300 টাকার ওপরে। আর আমাদের এই তেলটা আপনি পাবেন 197 টাকায়।
এই 197 টাকার মধ্যে ওর ভেতরে এখন রিসেন্ট ইয়ে হচ্ছে 73 পিবি না কত হয়েছে, আগে 71 পিবি ছিল। তো ওই 73 পিবির উপর 45% কোম্পানি লেস দিচ্ছে, 45% কমিশন দিচ্ছে যারা এই সিস্টেমে এসছে 2% থেকে। প্রথমে 2% পাবেন, তারপর আস্তে আস্তে ডেভেলপ হবে, নিচে সেলিং বাড়বে, ওপরে পার্সেন্টেজ পাবেন। তারপর হচ্ছে আপনার তাহলে 200 গ্রাম যদি কম লাগে, তাহলে 200 গ্রাম আলটিমেটলি 200-250 গ্রাম কম লাগলে 40 টাকা ধরেন কম লাগলো, কারণ 197 মানে 200 টাকা, আচ্ছা 2 20 40, তাহলে 40 টাকা যদি কম লাগে তাহলে আপনার এই তেলটার দাম পড়ে যাচ্ছে কত, 127 টাকা মতো দাম পড়ছে না। তাহলে 127 টাকায় ভারতবর্ষে তেল আছে, ভালো তেল, বাজারে তো কোনো তেল পাবেন। আর এই তেলটা লাগবে কম, সহজ পাচ্ছ, আচ্ছা ঘর দুয়ার আঠা হবে না, ফলে আপনার দেহের ভেতরে আঠা হবে না, হ্যাঁ। আর গ্যাস অম্বল অ্যাসিডিটি সারা জীবনের মতো চলে যাবে, কনস্টিপেশন আসবে না। তো হ্যাঁ, এবার 5 নম্বর 100% ভেজাল। এবার আমি বলতে যাবো যে আপনি ভেজাল খাবেন না সঠিক মাল খাবেন ডাইরেক্ট। আচ্ছা 6 নম্বর পয়েন্ট, 6 মাস অন্তর, 6 মান্থ, 6 মাস অন্তর ফ্রি প্রোডাক্ট, 6 মাস অন্তর ফ্রি প্রোডাক্ট, প্রতি 6 মাস অন্তর ফ্রি প্রোডাক্ট দেবে। যেমন আমি 5000 পিভি করি, ওর মধ্যে নিউট্রিচার্জ থাকে, গামা অরিজিনাল থাকে, আর হচ্ছে নিউট্রিচার্জ আর কসমেটিক্স কিসোলের প্রোডাক্ট থাকে, মেয়ে আছে, তা এই কিসোলের প্রোডাক্ট গামা অরিজিনাল কসমেটিক আর হচ্ছে নিউট্রিচার্জের ডবল ধামাল। তো 8500-9000 টাকার আমার মাল লাগে সংসারে। যেমন আমার পায়ের মোজা RCM, প্যান্ট RCM, জামা RCM, পেন RCM, ভেতরে আন্ডারগার্মেন্টস RCM, বাড়ির ফ্যামিলি আন্ডারগার্মেন্টস, টোটাল RCM, মানে ইংরেজ তারাও ট্র্যাডিশনাল মার্কেট হাঁটাও। তো এটা করে আমার 8500-9000 টাকার মাল লাগে নিউট্রিশন প্রোডাক্ট খেয়ে। তো কোম্পানি আমাকে 8500-9000 টাকার মাল ফ্রি দেয় প্রত্যেক 6 মাস অন্তর। আমার বাবা দাদু 14 পুরুষ তো কিনে খেয়েছে, কোনো দিন ফ্রি পেয়েছে? বছর শেষে যদি হালখাতা করে তো সেই দোকানদার যে মিষ্টি দেবে সেই মিষ্টিও সঠিক মিষ্টি না, কোল্ড স্টোরের মিষ্টি, আর ওই একদিনে গরুকে অত দুধ দেয়, সবাই তো হালখাতার মিষ্টি খাওয়ায়, তাই তো? আচ্ছা 6 মাস অন্তর এখানে কিচ্ছু পাওয়া যাবে না, কাঁচকলা পাওয়া যাবে এখানে। 7 নম্বর পারফরমেন্স বোনাস। আপনি যদি শুধু কিনে খান, কাউকে বললেন না, চুপি চুপি লুকিয়ে কিনে খাচ্ছেন, এই উঠছেন, নিজে খেলেও আপনি 22% কমিশন পাবেন ভবিষ্যতে। কারণ আমি যেদিন নেমেছি, আপনি যদি আমার আত্মীয় হতেন, আপনাকে ধরে নিয়ে এই ডকুমেন্টস নিয়ে আপনাকে ঢুকিয়ে দিতাম লাইনে ঢুকালে আমার এখন মাসে প্রায় 55, 60, 65 লাখ পিবি, মানে 1 কোটি টাকার উপরে টার্নওভার। তাহলে এই 1 কোটি টাকার টার্নওভারে আমার পরেই আপনি আছেন, আপনি কাউকে বলেননি আজ পর্যন্ত, মানে ব্যাপারটা জানেন না, শুধু কিনে খান। তার বিনিময়ে আপনার নিচে আপনি প্রায় 40% অ্যাচিভার, 40%। আর এমনি সাধারণত কাউকে বলেননি, তো এমনি 22% অ্যাচিভার থাকবেন, 22%। আপনি এখন একটা তেল কিনলে যে 73 পিবি আছে তার মধ্যে 2% কমিশন পাবেন, তো একদিন দেখা যাবে আপনি 22% কমিশন পাচ্ছেন, ঠিক আছে? তাহলে অটোমেটিক ওটাকে বলে আপনার ওই প্রত্যেক মাসের আর মৌলিক ক্রয় প্রণোদান হার, বেসিক পারচেস ইনসেন্টিভ, প্রত্যেক মাসে একটা ইনকাম ঢুকবে আপনার কেনাকাটার উপর, ইনসেন্টিভ ঢুকবে, ঠিক আছে? ওটা তো থাকলো। আর কি পাবেন? 8 নম্বর, এই সিস্টেম থেকে কিনে খেয়েছিলাম, আমার মোটা মাথা, বেশি বুদ্ধি নেই, ঠিক আছে? আমার বিশ্বাস ছিল, তো খাবো, ভালো লাগলে এরকম তো দোকান পরিবর্তন করি। আপনি আপনার ওয়াইফ হয়তো কোনো জায়গায় শাখা পড়তে যাচ্ছে, পাশে কোনো দিদি এসে বলছে, ও দিদি কোথায় যাচ্ছেন? শাখা পড়তে যাচ্ছি অমুকের কাছে। ধর ওইখানে যাও, একটা বড় দোকান হয়েছে, প্রচুর মাল এবং রিজনেবল প্রাইস, ভালো শাখা দেয়, হ্যাঁ, স্মাইলিং ফেস, তা সে দোকানটাকে চেঞ্জ করে দেয়, তাই বলতে তার ভাগ্য অশুদ্ধ হয়ে গেল, তার কোনো জাত গেল? তো আমরা তো এরকম দোকান পরিবর্তন করি। তো আমি এরকম দোকান কিনতে গিয়ে আমাকে বলেছে যে অভিজিৎদা এই দোকান পরিবর্তন করো, বড়লোক হয়ে যাবে। আমি ধর ছাতা, বড়লোক গুলি মারো, দোকান পরিবর্তন করবো যদি আমার দোকানের যদি রিজনেবল প্রাইস হয়, কোয়ালিটিফুল প্রোডাক্ট হয়, তাহলে আমি খাবো। আমার শরীর যদি ভালো লাগে তাহলে আমি আমার বোন, ভগ্নিপতি, কাকা, জ্যাঠা, মামা, কাকি, জ্যাঠি, অন্তরঙ্গ বন্ধুকে তাদের বাঁচানোর জন্য বলবো, তাদের বাঁচাবার জন্য বলবো, ঠিক আছে? তো সেরকমভাবে আমি কিনে খেয়েছি, নাহলে কিন্তু টান মেরে ফেলে দেবো। তো আমি কিনে খেয়েছি, উপকার পেয়েছি, তো 2-1 বন্ধুবান্ধব আর দিদি, জামাইবাবু, আত্মীয় স্বজনকে বলেছি, তাদেরকে দাদা বৌদি এদেরকে খাইয়েছি। খাওয়ার বিনিময়ে প্রত্যেকে সুস্থ সবল, এবং ওটা মাউথ টু মাউথ ছড়িয়ে গেছে। একবার গণেশ দুধ খেয়েছিল বোম্বেতে, মিথ্যে প্রবাদ উঠেছিল, 2 দিনের মধ্যে বাংলাদেশ পর্যন্ত জেনে গেছিলো গণেশ দুধ খাচ্ছে। মুখের প্রচারে এত পাওয়ারফুল, তো কেন এটা হবে না? যেমন আমরা বলি দাদা বৌদির বিরিয়ানি বলো, তো দাদা বৌদি এখন কোটিপতি। প্রথমে টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল, 30 কিলো চালের, গরিব মানুষ ছিল, 30 কিলো চালের বিরিয়ানি বানিয়ে রাস্তায় বিক্রি করেছে। সেদিন যারা খেয়েছে, ভালো লেগেছে, তারা আরও অনেক লোককে বলেছে, আস্তে আস্তে দাদা বৌদি ওখান থেকে কোটিপতি হয়ে গেল। অধরের সরপরিয়া বড় লোক, রানাঘাটে আদর্শ হিন্দু হোটেল বড় লোক। তো এরম ধরনের আমরা বলে থাকি। তারপর বর্ধমানের মিহিদানা, গণেশের মিহিদানা বড় লোক। তো আমাদের এক ফোঁটা মিহিদানা দেবে না, যে প্রথম দিন যখন তুমি মিহিদানা বানিয়েছিলে আমি খেয়েছিলাম, আমি খেয়ে আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, 500 লোককে নিমন্ত্রণ করে খাইয়েছি, আর তোমার মিহিদানা অ্যাডভার্টাইজ করেছি।
আমাকে 1 প্লেটও মিহিদানা দেবে না, ঠিক তো? আর আমাদের গুরুদেব বলেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার কাছে এইটুকুই প্রাপ্য, আত্মীয় স্বজনকে সবাইকে বলো, নাহলে টান মেরে ফেলে দিও। তা আমাদের গুরুদেব তাই বলেছে। তা আমি খেয়েছি, খেয়ে ভালো লাগলে বলেছি। এই বলা ফেলাতে আজকে সারা ভারতবর্ষে সমস্ত স্টেটে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন প্লেসে, এই যে আপনাদের বহরমপুরে কত যে দোকান আছে, এখনও কোনো কোনো দোকানে আমার আন্ডারে চলছে, আমি এখনও পদার্পণই করিনি, কিন্তু সেই দোকানে যা বেচা কেনা হচ্ছে, আমার ঘরে অনুকূল ঠাকুরের মতো ইষ্টবৃত্তি আসছে। অনুকূল ঠাকুর যখন ছিলেন এই ধরাতে তখন লাখখানেক শিষ্য ছিল, 1 পয়সা করে ইষ্টবৃত্তি দিলে তার ওখানে 1 লাখ 1 পয়সা করে পড়েছিল। তো আজকে ঠাকুর দেহ রেখেছেন, কিন্তু আমাদের মধ্যে আছেন, তো ঠাকুরের শিষ্য এখন 7 কোটি। একটা ভিখারি 1 টাকা নেয় না, তাহলে গুরুদেব বলছি, বাবা বলছি, তাকে 1 টাকা দেবো, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, প্রত্যেক দিন সকালবেলা তার চরণে, সেগুলো মাসের শেষে ইষ্টবৃত্তি হিসেবে পাঠায়। তাহলে 1 টাকা করেও যদি পড়ে 7 কোটি শিষ্য, তাহলে 7 কোটি টাকা দেওঘরে পড়ে। তাই ওইখানে 30,000, 40,000, 50,000 যত লোক নিয়ে যাবেন, প্রত্যেক দিন কেউ অভুক্ত থাকবে না। কে খাওয়াচ্ছে? সিস্টেমে খাওয়াচ্ছে, এর এত পাওয়ার। তাই মানুষ আপন টাকা পড়, মানুষ আপন টাকা পাওয়া, যত পারিস মানুষ ধর, মানুষের ভালো চা। তো আজকে মানুষের ভালো করতে গিয়ে আমি এই চারদিকে সবাইকে এই অভিযান চালিয়ে দিয়ে আজকে দেখেন সিকিউরিটি কত, নিজের গায়ে চিমটিকেটও বিশ্বাস হয় না। আমার কপালে কি এত সুখ ছিল? আজকে কালকে কী ভাবো, কী খাবো চিন্তা করতে হয়েছিল। আজকে টিসি সাহেবরার দয়াতে দেখেন পার মান্থ দিয়েছি। প্রতিনিয়ত টিভি খুললেই দেখা যায় ট্রেনের ওপর ট্রেন উঠে গেছে, জাহাজ উল্টে গেছে, তারপর ভূমিকম্প হয়েছে, বাজ পড়েছে, তাই না? তো সেইটা ঘটনাটা আমাদের এখানে প্রত্যেক ভারতবর্ষের সমীক্ষা বলছে প্রতি মিনিটে 125 জন মারা যাচ্ছে। সেটা যে আমার ঘরে আসবে না তো গ্যারান্টি নেই। তাই এই দোকান থেকে কিনে খেয়েছি। আমি যদি এখানে না থাকি, কালকে আমার বউয়ের ঘরে এই ইনকামটা চলতে থাকবে। সে যদি না থাকে, তার মেয়ে, আমার মেয়ের জন্য করেছি। এটা হচ্ছে 1,74,834 টাকা এক মাস। সরকারকে 3,497 টাকা 3,497 টাকা ট্যাক্স দিই। যেখানে আগে কলকাতায় যেতাম, বিনে পয়সায় ট্রেনে পালিয়ে যেতাম, লাভ ঝাঁপ দিয়ে খোয়ার মধ্যে লাভ দিয়ে পালাতাম, হ্যাঁ, আর দমদম শিয়ালদা একটা টিকিট কাটতাম। তাহলে দেশকে ফাঁকি দিচ্ছি। আজকে খাক না, সরকারকে দেবো, তাহলে আমাদের দেশটা বাঁচবে। আমরা স্বদেশী আন্দোলন, RCM-এর হায়েস্ট 1 মাসের ইনকাম, নিজের গায়ে চিমটি কেটে বিশ্বাস, একটা ব্যাংকের ম্যানেজারও এই টাকা পায় না, ঠিক তো? আচ্ছা, এই ইনকামটা বন্ধ হবে না। যে কোনো সাবজেক্টে, যে কোনো প্রফেশনে, যেখানে টাইম কম্পাউন্ড আছে, একটা ডাক্তার যদি ভালো অপারেশন করে 5 লাখ 6 লাখ ইনকাম বা 10 লাখ ইনকাম মাসে, সেই ডাক্তারটা যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়, হতেই পারে, আচ্ছা, তার হাতটা কন্ডেম হয়ে গেল, যে হাত দিয়ে অপারেশন করে, সেই অপারেশনের ডাক্তার তো তার লাইফ 0 হয়ে গেল। রানাঘাটে চন্দন সেন খুব দয়ালু ডাক্তার ছিল, নার্সিংহোমে ট্রিটমেন্ট করতো না, হসপিটালে ট্রিটমেন্ট করতো। হসপিটালের যেসব সরকারি ওষুধপত্র সব ব্যাকগ্রাউন্ড দিয়ে চলে যেত, সেগুলো ধরেছে এবং বলে দিয়েছে যে আমি বলে দেবো, ফ্যামিলিটা ম্যাক্সড হয়ে গেল। সে তো টাইম কম, সে তো 50খানা ডাক্তার বানায়নি। আজকে আমি সময়ের জন্ম, আমি প্রথমে বলেছিলাম 2 জন শুনেছিল, আজকে 50,000 লোক বলছে, 1 লাখ লোক শুনছে।